বন্ধুরা, যখন গরমে কিছুই রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় একটা পদ এমন হোক যেটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এই গরমের মধ্যে দারুণ লাগবে খেতে, খুবই হেলদি, খুবই টেস্টি একটা রেসিপি হচ্ছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি ব্যবহার করব আগারো এলিট হার্ড অ্যানাডয়েস কড়াহি উইথ গ্লাস লিড। 2.5 লিটার ক্যাপাসিটি, 2.4 সেন্টিমিটার ডায়ামিটারের হচ্ছে, গ্যাস ওভেন কম্প্যাটেবল হচ্ছে, রিভেটেড হ্যান্ডেল, 3 mm থিক প্লেট, আর কুকিং, ফ্রাইং, সার্ভিংয়ের জন্য একদম পারফেক্ট। ব্ল্যাক কালারের, দেখতে বেশ সুন্দর। এটা দেখো টাফেন্ড গ্লাস লিড একটা পাচ্ছ। তার সাথে এই কড়াইটা যেটা হার্ড অ্যানাডাইজ হচ্ছে, অল্প তেলে, নামে মাত্র তেলে কিংবা নো অয়েল কুকিং যদি করতে হয় তার জন্য একদম পারফেক্ট। ধরার যে হ্যান্ডেলগুলো খুবই সুবিধাজনক। এটা পরিষ্কার করা সবচেয়ে সহজ, সবচেয়ে সুবিধাজনক হচ্ছে, জিনিস আটকাবে না, রান্না যেটাই করছো সেটা তলায় আটকাবে না, এবং হিটটা প্রপারলি যেটা হয় ডিস্ট্রিবিউট হয়, যার ফলে রান্না তাড়াতাড়ি হয়, ভালো হয়, এবং খুব পারফেক্ট রান্না কিন্তু করতে পারবে এটাতে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ অড়হর ডাল, মানে তুয়ার ডাল কিংবা অড়হর ডাল। হাফ কাপ নিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে নিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখবে, তাহলে রান্নাটা তাড়াতাড়িও হবে এবং ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে দেখো মুগ ডাল নিয়েছি 1 কাপ। 1 কাপ মুগ ডালও আগে জলে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবে, এই 10 মিনিট মতন। তারপর জল ঝরিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবে। তো দেখো এখানে তুয়ার ডাল মানে অড়হর ডাল দিয়েছি হাফ কাপ, 1 কাপ মুগ ডাল দিয়ে এবার কুমড়ো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি কুমড়ো। এখানে 1 কাপ কুমড়ো দিয়েছি, 1 কাপ বরবটি দিচ্ছি এখানে। তো এখানে অনেক রকম সবজি তোমাদের পছন্দসই দিতে পারো, তবে যেই সবজিগুলো আজকে আমি দিচ্ছি এগুলো সব তো দেবেই, এছাড়া ডাঁটা আর মূলো দিলে আরও বেশি স্বাদ হয় এই রেসিপিতে, কিন্তু এই দুটো জিনিস আমি পাইনি বলে দিতে পারিনি। আচ্ছা, এরপরে আমি দেখো গাঠি কচু যে হয় সেই গাঠি কচু এখানে দিয়ে দিচ্ছি, সেটাও আমি 1 কাপ মতন গাঠি কচু নিয়েছি। তো 1 কাপ গাঠি কচু ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে। এরপর এর মধ্যে আমি দিচ্ছি এখানে কিছু পেঁপে ছোট ছোট করে কেটে দিয়েছি, তো এখানে হাফ কাপ মতন পেঁপে দেবে। এরপরে এখানে দিচ্ছি আমি ঝিঙে, এখানে 1 কাপ মতন ঝিঙে দেবে। তোমরা চাইলে এটা পটলও দিতে পারো, তো এখানে ঝিঙের বদলে পটল কিংবা ঝিঙে পটল দুটোই দিতে পারো এখানে। আর এরপরে এখানে এর মধ্যে দিচ্ছি মিষ্টি আলু, 1 কাপ মতন মিষ্টি আলু দেবে। আর এখানে দেখো 1.5 থেকে 2 ইঞ্চি মতন আদা আমি গ্রেট করে নিয়েছি। গ্রেটেড আদা 1.5-2 ইঞ্চি মতন নিয়ে নেবে, কিংবা 2 টেবিল স্পুন আদা এখানে গ্রেট করা দিয়ে দেবে। 3-4টে তেজপাতা দেবে। আচ্ছা, 1 চামচ এখানে হলুদ দিয়ে দেবে, আর 1 চামচ নুন দিয়ে দেবে। এখানে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন আমি দেখো এবার দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে 2 চামচ চিনি দেবো আমি, 2 টেবিল স্পুন এখানে চিনি দিয়ে দেবে। তবে চিনিটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো, যারা চিনি খায় না তারা চিনি তোমরা বাদ দিতে পারো। তো এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এইবারে আমি এটা জল দিয়ে দেবো। তো মোটামুটি 3 কাপ মতন জল আমি এখানে দিয়ে দিলাম। 3 কাপ জল দিয়ে এবার এই সমস্ত জিনিসকে আস্তে আস্তে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস দেখো, এই কড়াটার মধ্যে অনেকটা জিনিস ধরে যায়, কারণ এটা এইভাবে এমন সুন্দরভাবে তৈরি করা, দেখতে বেশ ছোট কম্প্যাক্ট, অথচ দেখো এতগুলো জিনিস, সবজি, এতটা ডাল, সব কিছু কত সুন্দরভাবে এটা ধরে গেছে। ব্যাস, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো 10 মিনিটের জন্য। আচ্ছা, যখন দেখবে মাঝে কিছুটা ফুটে গেছে তখন এখানে আমি কাঁচকলা দিয়েছি, কারণ কাঁচকলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই একটু ফুটে গেলে, ধরো 3-4 মিনিট যখন ফুটে যাবে তখন কাঁচকলাটা দেবে, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবে, দিয়ে আবার ওটা ফুটতে দেবে। তো যতক্ষণ সবজি ডাল সেদ্ধ হচ্ছে একটা মশলা তৈরি করব। এখানে আমি গোলমরিচ নিয়েছি, হাফ চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ। আচ্ছা, 1 বড় চামচ আমি জিরে নিয়েছি, আর 1.5 চামচ আমি এখানে নিয়েছি মৌরি। তো এই হলো এর মশলা, গোলমরিচ, মৌরি আর জিরে। মৌরি পরিমাণটা একটু বেশি, জিরেটা তার চেয়ে একটু কম, গোলমরিচ আর একটু কম। এই মশলাগুলোকে
আধ কোটা মতন কুটে নিতে হবে, পুরো পাউডার করবে না, একটু হাফ রাখতে হবে, মানে আধ কোটা যেরকম হয় সেরকম অর্ধেক কোটা এখানে কুটে নিয়েছি। আর কিছু শুকনো লঙ্কা আমি এখানে নিয়ে নিলাম। এরপরে দেখো ডালটা অলমোস্ট রেডি হয়ে গেছে। 7 থেকে 10 মিনিটের মধ্যে ডাল সবজি সব কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখবে, অথচ কোনো সবজি কিন্তু গলে যাবে না। এটাই হচ্ছে, একটাও সবজি তোমরা গলে যাবে, প্রত্যেকটা সবজি সেদ্ধ হবে কিন্তু নরম থাকবে, কিন্তু আস্ত থাকবে। এবার আমরা ফোড়ন তৈরি করে নিই। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি ঘি, 1 চামচ ঘি। ঘিতেই ফোড়ন দেবে এটাকে, তবেই খেতে ভালো লাগবে। ঘিটা গলে গেলে শুকনো লঙ্কাগুলো দিয়ে তারপরে এখানে আমি ওই কুটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে আগে। বন্ধুরা, এই রেসিপিটির মধ্যে যদি মূলো আর ডাঁটা পাও সেটা অবশ্যই দিও, দুর্দান্ত স্বাদ হয়। আমি পাইনি বলে আমি দিতে পারিনি, কিন্তু অবশ্যই পেলে এই দুটো জিনিস দিও, এত সুন্দর স্বাদ হয় এটার খেতে যে এটা থাকলে আর কিচ্ছু খেতে লাগে না। দেখো ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমরা ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছিলো, আমি ওটা ট্রান্সফার করে রেখেছিলাম। এইবার ডালটাকে আবার আমি গ্যাসে বসিয়ে নিলাম। আর এরপরে আমি এখানে দিচ্ছি হাফ কাপ মতন কোরানো নারকোল। হাফ কাপ কোরানো নারকোলের মধ্যে দিয়ে দেবে এইভাবে। আর নারকোলটা দিয়ে এরপরে ওই যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম ফোড়নটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এর মধ্যে এই সমস্ত ফোড়নটা দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবে, এটা নাড়াবে না, মেশাবে না, কিছুক্ষণ এটাকে ফুটতে দেবে এই অবস্থাতেই। তো এটাকে এই অবস্থাতে ফুটিয়ে নেবার পরে কিছুক্ষণ পর গ্যাস অফ করে দেবে, অন্তত 1 থেকে 1.5 মিনিট ফোটাবে, তারপরে গ্যাসটা অফ করে দেবে। তারপরে এটাকে ভালো করে মেশাবে, মিশিয়ে নিয়ে এবার এটা সার্ভ করতে পারো। বন্ধুরা, অনেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা আমি কি রান্না করেছি। তো বন্ধুরা, এটা হচ্ছে উড়িষ্যার একটি বিখ্যাত রেসিপি ডালমা, যেটা জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দেওয়া হয় এবং জগন্নাথের ভীষণ প্রিয় হচ্ছে এই ডালমা রেসিপি। যেহেতু এখন আজকে রথের দিন হচ্ছে, তো সেই কারণে আমি আমার গোপালকে ভোগ দেওয়ার জন্য ভাবলাম একটু ডালমাই রান্না করি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো অবশ্যই রেসিপিটি ট্রাই করো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে।